আমরা গৃহিণীরা সবসময় চাই সংসারটিকে পরিপাটি টিপটপ করে গুছিয়ে রাখতে। তবে এই গুছিয়ে রাখার পিছনেও সারা দিন মেহনত দিলেও কম পড়ে যায়। তবে আজকে আমি 1 ঘন্টা টার্গেট হাতে নিয়ে সমস্ত ঘরগুলো ডিপ ক্লিন করলাম, আর সাথে টিফিন, তারপর রান্নাবান্না সমস্তটাই রয়েছে। চলুন আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, তাই না? আসলে ঘরদুয়ার গোছানো যতটা সহজ আমার মনে হয়, তাকে পরিপাটি টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ততটাই কঠিন হয়ে পড়ে। কেননা শুধু জিনিসপত্র সাজিয়ে রাখলেই চলে না, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সব থেকে জরুরি। আসলে একদিক পরিষ্কার করতে গেলে অন্যদিক মনে হয় ধুলোবালি পড়ে গেছে। প্রতিদিন তো ওপর ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের করা দেখাই, কিন্তু নিচের ঘরগুলোও যে পরিষ্কার করি অসময়ে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই ভাবলাম আমাদের এই নিচের বসবার ঘরটা থেকেই আজকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করাটা শুরু করি, সাথে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই যে এখানে একটু টিভি রয়েছে, পাশে রয়েছে ফ্রিজ, আর একটা ছোট্ট তক্তপোষ রয়েছে যার ওপরে বসে আমরা টিভি দেখি আর খাওয়া দাওয়া করি। এই হলো আমার নিচের ঘরের কাজকর্ম। সাথে রয়েছে জলখাবার। তো ভাবলাম যে আজকে যখন অনেকটাই কাজ হাতে রয়েছে, অন্য কিছু আর টিফিন করব না, একটুখানি আলুর দম করে নিই, তাহলে সবাই মুড়ি খেয়ে নেবে। আসলে সাধারণত আমাদের মধ্যবিত্ত বাড়িতে বা আমাদের চাষিবাসী বাড়িতে মুড়িটাই বেশি চলে। রোজ যে লুচি পরোটা রুটি হয় তা কিন্তু নয়, তবে মাঝে মধ্যে সিদ্ধ ভাত এগুলো হয়ে থাকে। তো আজকে ভাবলাম যখন অনেকটাই কাজে ব্যস্ত, একটুখানি আলুর দমটা করে নিই। বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে সমস্ত কিছু কষিয়ে কুকারেতে 2টো সিটি দিয়ে নিলেই আমার জলখাবারটা রেডি হয়ে যাবে। যেহেতু ওপর ঘরে অনেকটাই সময় লাগে আমার কাজকর্মগুলো গুছিয়ে নিতে, তাই জলখাবারটা রেডি করে একবারে ওপর ঘরে চলে এলাম। আসলে যদি ওপর ঘরে চলে আসি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়পাট দিয়ে যেতে অনেকটাই বেলা হয়ে যায়। তখন জলখাবার করতেও অনেকটা বিরক্ত লাগে, আর খিদে যখন পায় তখন আর তো মাথার ঠিক থাকে না যে কি করলে সবাইকে খেতে দেবো আর নিজেও একটুখানি খাবো। তাই আগে খিদের চাহিদাটা মিটিয়ে এসেছি, তারপরে ওপর ঘরে সমস্ত কাজ করতে চলে এসেছি। প্রতিদিন এইভাবে সমস্ত কাজ একটু রুটিন বাই মেনে করলে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ঘরদুয়ার থাকবে, তেমনি কাজটা সহজে হবে। রোজ যে একদম সপ্তাহে 1 দিন বা সব 15 দিন ছাড়া ডিপ ক্লিন করি, তখন ওপরের ফাঁদ ঝুল এগুলো পরিষ্কার করে নিই। আর প্রতিদিনই চেষ্টা করি এই যে ফুলদানি বা এই সবগুলো একটু একটু করে পরিষ্কার করে নিতে। কেননা এগুলো যেহেতু সব সময় চোখের সামনে থাকে, আর অপরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে না। তাই চেষ্টা করি যে এগুলোতে অন্তত প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নিতে। আসলে আমরা গৃহিণীরা সব সময় ব্যস্ত থাকি কোনো না কোনো কাজ নিয়ে, কখনোই বসে থাকি না। বসে থাকার সময়টা মনে হয় যে একটুখানি যদি পরিষ্কার করে গুছিয়ে নিই, তাহলে হয়তো আর একটুখানি দেখতে ভালো লাগবে। আর এক এক সময় হয় কি, যেদিন একটুখানি অলসতা লেগে যায়, সেদিনকে দেখবেন কেউ না কেউ বাড়িতে চলে এলো, তখন মনে হবে যে ইস, প্রতিদিন তো পরিষ্কার করি, আজকে দেখো একটুখানি অপরিষ্কার রয়েছে, কি ভাববে? ভাববে যে বুঝি এই বাড়িতে কাজই করে না, খাওয়া দাওয়া রান্না বান্না আর ঘুমোনা ছাড়া। তাই চেষ্টা করি যে একটুখানি যাতে টিপটপ রাখতে, আর টিপটপ রাখলে মনের দিক দিয়ে তো ভীষণই ভালো লাগে। শুধু লোক দেখানো নয়, নিজের শান্তি, সংসারের শান্তির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ই থাকতে হয়। আর বিশেষ করে যার টিকটিকির উপদ্রব আমার বাড়িতে, মনে হয় যে টিকটিকিদেরই বাড়ি, আমার বুঝি বাড়ি না। আর যেখানে সেখানে তারা নোংরা করে রাখে। বেশিরভাগ এরা রাত্রিরেই উপদ্রব করে, লাইটের আলোতে পোকা ধরতে আসে, তখনই চারিদিক নোংরা করে। সারাদিন আমি যেই পরিষ্কার করব, দেখবেন মেঝেগুলোতে বা জানালাগুলোতে অপরিষ্কার করে দিয়ে যাবে।
আর এই যে মায়ের ঘরের খাটটা অনেক পুরাতন, এটা আমার দাদু দিয়েছিলেন মায়ের বিয়েতে। তো মায়ের খাটটা যেহেতু অনেক পুরাতন, পালিশটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এই রকম দেখতে লাগছে। তবে আগেকার দিনের ডিজাইন তো খুব সুন্দর লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর খাটের ডাঁসাগুলো ভেঙে গিয়েছে, সেই কারণেই খোলা আছে। তো এটাও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, একটা স্মৃতি হিসাবেও বলুন। আর অনেক দিনের পুরাতন জিনিস আমার কাছে ভীষণ প্রিয়, আর মায়ের কাছে খুবই কাছের একটা জিনিস, তাই নষ্ট করতে ওটাকে আমরা চাই না। আজকে মানি প্ল্যান্ট গাছটা একটু রোদ্দুরে দিলাম, বেশ ভালোই রোদ্দুর এসেছে। আর সাথে মাছগুলোকে একটুখানি খেতে দিয়ে দেবো। আর কি রোদ্দুরের তাপ দেখেছেন, এখন ওই 9:30 বাজবে, কিন্তু মনে হবে যেন 12টা 12:30 বেজে গেছে, এতটাই রোদ্দুরের তাপ। সকালে যে সমস্ত কাপড় জামাগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, দেখুন এখন শুকনো হয়ে একদম পাপড় হয়ে গেছে। ওই জন্য বলে ভাদ্র মাসের রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর, এতে না থাকাই ভালো। তাই যেগুলো শুকনো হয়েছে তুলে নিলাম, আর না হলে কালারগুলোও ছুটে যাবে, আর এই রোদ্দুরে থাকলে সেই জামা কাপড়গুলো আর পরা যাবে না, এত প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে। তো ভাবলাম যে সমস্তগুলো যখন শুকনো হয়েছে তখন তুলে নিই, তারপরে রান্নাবান্নাটা করব। এর মধ্যেখানেই কিন্তু জলখাবারটাও আমি খেয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। কাঠের উনানে ভাত করেছি আর ডিমের ঝোল করেছি আজকে। আজকে আর সেরকম কিছু রান্না করিনি, তাই ডিমের ঝোলটা আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি। তবে এখানে করে নিচ্ছিলাম বেসন বড়ার টক। তেঁতুলের আচার আমার দিদি বানিয়ে দিয়েছিল, সেই তেঁতুলের আচার দিয়েই কীভাবে বেসন বড়ার টকটা করলাম সেটাই দেখাবো বলে শুধুমাত্র এটাই রেখেছি। তো এই যে আচারটা করে দিয়েছিল, একদম খুব সুন্দর সুন্দর করে, মানে এতে সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে। আচার মানে তো বুঝতে পারছেন, ভীষণ লোভনীয় একটা ব্যাপার। বেশি কিছু নয়, ওই যে বেসন বড়াগুলো ছোট ছোট করে ভেজে তুলে রেখেছি, আর তেঁতুলের আচারটা দিলাম, তার সাথে একটু লবণ, হালকা একটু মিষ্টি আর একটুখানি হলুদ দিয়েছি। আর তেলের উপরে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এই যে টকটা হলো, এটা দিয়েই কিন্তু আপনার ভাতটা খাওয়া হয়ে যাবে। সাথে যদি থাকে একটুখানি ঝালঝাল করে আলু সিদ্ধ মাখা বা আলু ভর্তা যাই বলেন, তো খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ জমে যাবে। যদিও আজকে ডিমের ঝোল ছিল, আমার কাছে তো ভীষণ প্রিয়। আপনারাও একবার এইভাবে করে দেখবেন। আর তেঁতুলের আচার যদি না থাকে, এমনি তেঁতুল দিয়েও করতে পারেন। পরে একটুখানি পেয়ারা কেটে নিয়েছিলাম, তার সাথে একটুখানি ওই গুঁড়ো লঙ্কা আর দিয়েছিলাম বিট লবণ। এইভাবে খেতে আমার ভীষণই ভালো লাগে। তাহলে আজকের রান্না বান্না কাজকর্ম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবেই সকালে 1 ঘন্টা টার্গেট নিয়ে সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না সমস্তটুখানি শেষ করেছিলাম সময়ের মধ্যেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।